আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি লিনজিট ট্যাবলেটের রিভিউ নিয়ে। এটি তৈরি করে থাকে একমি ফার্মা লিমিটেড এবং বাজারজাত করে থাকে একমি ফার্মা। এটি কী কী রোগের কাজ করে আজ আমরা জানব। খাওয়ার সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। এটি মূলত ব্যবহার করা হয় অতিরিক্ত দুশ্চিন্তায় বা উদ্বেগে বা অতিরিক্ত যারা টেনশন করেন তাদের টেনশনকে ফ্রি রাখতে, বিষণ্ণতা বা মন খারাপে বা ডিপ্রেশনে ব্যবহার করা হয়ে থাকে। অতিরিক্ত মানসিক চাপের কারণে যারা হতাশাগ্রস্ত হয়েছেন তাদের মন ভালো রাখতেই এই লিনজিট ব্যবহার করা হয়ে থাকে। কখন সেবন করবেন? সাধারণত চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী দেন। অনেক ক্ষেত্রে সকাল দুপুরে খেতে বলা হয়। ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ শুরু বা বন্ধ করবেন না। সাধারণত এই ওষুধটি রোগের ধরন অনুযায়ী 14 দিনের বেশি খাওয়া ঠিক না, তবে ডাক্তার চাইলে বেশি দিন দিতে পারেন। বেশি দিন খাইলে এর ওষুধের প্রতি আপনি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে ঘুম ঘুম ভাব, মাথা ঝিমঝিম, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, কখনো অস্থিরতা বা ঘুমের সমস্যা হতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন অথবা ওষুধটি সেবন বন্ধ করবেন। গুরুত্বপূর্ণ কিছু সতর্কবাণী বা পরামর্শ আছে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ শুরু বা বন্ধ করবেন না। অ্যালকোহল এড়িয়ে চলবেন, কারণ ঘুম ঘুম ভাব হতে পারে। গাড়ি চালানো বা মনোযোগের কাজ করার আগে সতর্ক থাকুন। হঠাৎ মুড পরিবর্তন বা অস্বাভাবিক চিন্তা হলে দ্রুত ডাক্তারকে জানান। গর্ভাবস্থায় এবং স্তনদানকারী অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন। এবং 2026 সালে প্রতি পিস লিনজিট ট্যাবলেটের দাম 5 টাকা। দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের সেম কোয়ালিটির ওষুধটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য থেকে থাকে, কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টে লিখবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য।